এই রাজ্যে এমনটা হলে তো রাষ্ট্রপতির শাসনের দাবি উঠত। মহাকুম্ভের বিপর্যয়ে এভাবেই আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করে বলেছেন, 14 বছর ধরে যেভাবে সাগর মেলার আয়োজন করা হয় তা থেকে দিল্লি উত্তরপ্রদেশের শিক্ষা নেওয়া উচিত। তিনি আরো বলেছেন, নিহতের সংখ্যা 100 পেরিয়ে গেলেও অস্বাভাবিক কিছু নেই। এরপরে কুম্ভ মেলা নিয়ে যোগী রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি নিয়েই বড় প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। 30 বছরে একবার আসে, সবই ঠিক আছে। এত মানুষ যখন যাবে, একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি। ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে, কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় না। এরা ভাবে যে আমরা দেশটাকে কিনে রেখেছি। অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, যেভাবে উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভ নিয়ে সারা দেশে ঢাকঢোল পিটিয়ে পুণ্যার্থীদের নিয়ে গিয়েছিল, কিন্তু তাদের সুরক্ষার দিকে কোনো রকম ব্যবস্থা করেনি। শুধু তাই নয়, ডেথ সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না, হাতে চিরকুট ধরিয়ে দেহ হস্তান্তর করা হচ্ছে। এর থেকেই পরিষ্কার মৃতের সংখ্যা লুকোতে চাইছে উত্তরপ্রদেশ সরকার। Mahakumbh, but people have gone from all the states of this country, of the nation, and in this way this accident has taken place. And what we find that how are they counting? Suppose some dead body, death certificate has not been given. That means that remains uncounted. Then what is this? Is this the job of a government, an elected government? Is this what people, think about them? Want from them? So this proves that they are a complete failure.